ফ্যাসিবাদী শক্তির পতনের পরে সারা বাংলা পাহারা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি সেনাবাহিনীর ভূমিকা ইনশাআল্লাহ অবতীর্ণ হব। আমরা বাংলাদেশি। বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না, বাংলাদেশ কখনোই ভারত হবে না। সাংবাদিক ভাইদের প্রশ্ন ছিল যে 13 তারিখে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সরকার যেই আইন বাস্তবায়ন করতে যাচ্ছে, অর্থাৎ যেই রায় দিতে যাচ্ছে, এর বিপরীতে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আমরা যেরকমভাবে ফ্যাসিবাদী শক্তির পতনের পরে সারা বাংলা পাহারা দিয়েছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর ভূমিকা ইনশাআল্লাহ অবতীর্ণ হব। ইনশাআল্লাহ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করব এবং যেখানে আমরা কোনো সন্ত্রাসী পাবো, সে যেই দলই হোক, আমরা ইনশাআল্লাহ প্রশাসনের হাতে হস্তান্তর করব। সেটা 13 তারিখ হোক কিংবা নির্বাচন কেন্দ্রিক হোক, যে কোনো সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, মানবতা এবং ইসলামের স্বার্থে কাজ করে। কোনো জঙ্গি গোষ্ঠী কিংবা কোনো সন্ত্রাসীদের পক্ষে কাজ করে না, তারা সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করে। আমরা ইসলাম প্রতিষ্ঠায় কাজ করি। ইসলাম যদি কায়েম হয় তাহলে দেশ মানবতা ইসলাম যদি কায়েম হয় তাহলে এই দেশে মুসলিম থেকে শুরু করে আর অন্যান্য যে জাতি রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কোরআনের ছায়াতলে, শিশুতল ছায়ায় সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবে। এজন্য দেশবাসীর কাছে আহ্বান থাকবে, আপনারা দলবদ্ধভাবে একেবারে সীসাঢালা প্রাচীরের মতো এই বাকি সময়গুলো ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ নিরবিচ্ছিন্নভাবে অতন্দ্র প্রহরীর মতো আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন এবং দেশের প্রতি কোনো রক্তচক্ষু যেন এই দেশের কোনো ক্ষতি করতে না পারে, আপনারা সবাই এই সচেষ্ট ভূমিকা পালন করবেন। দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমার এই দেশকে রক্ষা করা। আমরা সবাই দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিভিন্ন জায়গায় অনুমতির প্রয়োজন পড়তো এবং বিভিন্ন জায়গায় দেখা যেত মাহফিল বা এরকম ধরনের অনুষ্ঠান করতে হলে, কোনো সমাবেশ করতে হলে তারা অনুমতি দিত না। তো সেক্ষেত্রে আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যে ফ্রি ভাবে এরকম একটা সমাবেশ করতে পারছি, এটা খুবই অত্যন্ত আনন্দ লাগছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি এবং এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এটা আমরা আমাদের প্রশাসনের কাছে এবং সরকারি দলে যেই ক্ষমতায় আসুক তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের দেশটা যেন এমন সুশৃঙ্খল থাকে, যেন প্রত্যেকটা জনগণ, আমার মা বোন, আমার ভাই, আমার দাদা, সবাই যেন রাস্তায় একেবারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, একেবারে নির্বিঘ্নে যেন চলতে পারে, কোনো ভয় ছাড়া যেন চলতে পারে, এই পরিবেশ যেন ধারাবাহিক থাকে। এই জন্য আমি সরকার এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের কাছে আহ্বান রাখবো। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের তাবেদার হিসাবে আমাদের বাংলাদেশকে পরিচালিত করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা যে আজকের সমাবেশে 8 দলের সমাবেশ হচ্ছে, এই 8টি দল অর্থাৎ পুরো বাংলাদেশের একটি মুখপাত্র। এই দল যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে তাহলে প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, তাদের তাবেদার নয়, তাদেরকে আমরা সহযোগী বন্ধু হিসেবে আমরা একে অপরে আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ব। প্রত্যেকের রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশি। বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না, বাংলাদেশ কখনোই ভারত হবে না। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি শাসনভার ক্ষমতায় যায় ইনশাআল্লাহ, তাহলে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মাধ্যমে এগিয়ে যাবে প্রাণের বাংলাদেশ। সামনের যে আগামী নির্বাচন, এই নির্বাচন এমন একটি নির্বাচন চাই বিগত 53 বছর রেকর্ড ভেঙে একটি সুন্দর, আস্থাপূর্ণ, জনগণের সম্পৃক্ততামূলক, বেশি শক্তি ব্যবহারবিহীন, টাকার শক্তি ব্যবহারবিহীন একটি সুস্থ নির্বাচন আমরা দেখতে চাই এবং সেটা আশা করি বর্তমান ইন্টারিম সরকার সেই ব্যবস্থাপনা করবে। নতুন বাংলাদেশে আশা করছি সবাই এই সুন্দর একটি নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশ বর্তমান ইন্টারিম সরকার উপহার দিবে। আমরা সেইভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করার জন্য অবশ্যই এই 8 দফা দাবি মানতে হবে এবং আমাদের যে 8 দলের জোট, এই জোটের যে দাবি, এই দাবি আমরা আদায় করে আমরা মাঠ ছাড়ব ইনশাআল্লাহ।
না বাংলাদেশে দেখেন এখনো 42টা নিবন্ধিত দল আছে। এর মধ্যে যদি হাতে গোনা 2-1টা দল যদি আমাদের মতের সাথে একমত না হয়, এত কোনো আসে যায় না। আমরা আমাদের দাবি আদায় করে মারছেন ইনশাল্লাহ। দেখেন ইসলামী দল তো শুধু আমরা না, আমরা যে দল করি বলে ইসলামী দলের ক্ষমতায় চাই না। বাংলাদেশের আজকে কিশোর, মজুদ, শ্রমিক থেকে শুরু করে সমস্ত লোকের এখন একটাই কথা, ইসলামী খেলাফত চাই, ইসলামী দল ক্ষমতায় চাই। আপনারা দেখছেন এই বিগত 1.5 বছরের মধ্যে বাংলাদেশে কি পরিমাণে রাহাজানি, ছিনতাই, খুন এবং চাঁদাবাজি, নারী ধর্ষণ কি পরিমাণ হয়েছে। এই জন্য কৃষক, শ্রমিক জনতা এবং যারা রাজনীতি সম্পর্কে কিচ্ছু বুঝে না তারাও চাচ্ছে এখন ইসলামী দল ক্ষমতা আসুক। কারণ ইসলামী দল ক্ষমতা আসলে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হবে, আলেম ওলামাদের নিয়ে দেশ পরিচালিত হবে, শিক্ষিত মানুষদের নিয়ে দেশ পরিচালিত হবে। তখন দেশে এমনিতেই সুশান্তি প্রতিষ্ঠিত হবে।